বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। আশ-শামসুর অর্থ কি? কথা কম না, সূর্য। আশ-শামসু অর্থ কি? ওয়াল কমার অর্থ কি? এই চন্দ্র। চন্দ্র নিয়ে তিনটা আরবি ওয়ার্ড আছে। চন্দ্র নিয়ে কয়টা আরবি ওয়ার্ড? যেটা নতুন উঠে এটাকে বলে হেলাল। যেটা নতুন উঠে এটা কি বলে? যেটা একদম গোল হয়ে যায় এটাকে বলে বাদরুন। বাদরুন অর্থ কি? পূর্ণিমার চাঁদ। এই গোল হওয়ার পর আবার যেটা ছোট হয় এটাকে বলে কমার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ হলেন তিনি, রহমান হলো তিনি। ওই কাফেরদেরকে আল্লাহ পই পই করে বুঝাই দিচ্ছেন, চিনস না রহমান কেটা? দেখ আমি কে। আশ-শামসুন সূর্যদা আমি আল্লাহ তুলি, ওয়াল কামার এটাও তুলি, বিহুসবান নিয়ম মাফিক, হিসাব করে, হিসাব করে। সূর্য উঠতেছে ডুবতেছে, কোনো বেজাল, আরো জোরে কোনো বেজাল। চন্দ্র উঠতেছে ডুবতেছে, বেজাল। বলেন এই সিস্টেমটার পিছনে কারিগর কে? আরো বড় করে কারিগর কে? এরপরে বলতেছেন আর একটু চিনো, ওয়ান নাজমু তারকা। ওয়ান নাজমু কি? তারকা। এরপরে হলো ওয়াশ-শাজারু গাছ, ইয়াসজুদান গাছ এবং তারকা যাকে সেজদা করে তিনি হলো আমার রব। রব চিন্তার কোনো অসুবিধা আছে? রহমান চিন্তার কোনো অসুবিধা আছে? এখন একটা আয়াত আছে, তেলাওয়াত করব কি করব না ভাবতেছি, এটা সেজদার আয়াত। বুঝেন না ব্যাপারটা? এরপর আমি একটু হালকা একটু বলে দিয়ে যাই। বলেন সেজদা করে গাছ আল্লাহকে সেজদা করেছে, ওই চাঁদ আল্লাহকে সেজদা করেছে, সূর্য আল্লাহকে সেজদা করেছে। তো সুতরাং সেজদা হলো একজনের প্রতি আরেকজনের ভালোবাসার সর্বোচ্চ নমনীয়তা। সবকিছু উজাড় করে দিয়ে যাকে সেজদা করতে হয়, এই বাহিরে কাউকে আর সেজদা করা যাবে না। তিনি হলো তোমার আমার রব। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। সেই রবকে আমরা পরিপূর্ণভাবে মানতে চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। আমার যুবক ভাইয়েরা, কাফেররা রহমান চিনে না, মুসলমানরা রহমান নাম ছাড়ে না। যুগে যুগে যখন কাফেররা কোনো ধরনের অবান্তর প্রশ্ন করেছেন, কাফেররা বলছেন কোরআন মানুষের বানানো। আল্লাহর হাবিব বলছেন কোরআন একজনের কালাম, কোরআন একজনের কথা। জবান খুলে বলেন তিনি কে? কাফেররা বলছে কোরআন আল্লাহ মানুষের বানানো, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন না না, কোরআন মানুষের বানানো নয়। আপনারা জবান করে বলেন কোরআন কার কালাম? আল্লাহর কালাম। এরপর আমার যুবক ভাইয়েরা যখন বলছে কোরআন মানুষের বানানো, কোরআনের সত্যতা নিয়ে চ্যালেঞ্জ করেছে, তখনই আমার আল্লাহ কোরআনের শুরুতে বলেছেন আলিফ লাম মিম। তোমরা এই আয়াতের অর্থ করো। কাফেররা বলছেন না না, এটার অর্থ করা সম্ভব না। এরপরে কাফেররাও বুঝতে পেরেছে এটা মানুষের কোনো গ্রন্থ নয়। জবান খুলে বলুন গ্রন্থটা কার? এই জন্য রহমান নিয়েও তারা প্রশ্ন করেছে। দেখেন আল্লাহকেও ছাড়ে নাই, ওরা যুগে যুগে প্রশ্ন করেছে। স্বয়ং রব সব প্রশ্নকে রদ করে দিয়ে হকের বার্তা দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। এই জন্য আমার যুবক ভাইরা, এই কোরআনের আয়াতের ভিতরে একটা আয়াত আছে, এই আয়াতটা পড়লে আপনি সব বুঝতে পারবেন। আল্লাহ চাঁদ বানাইলো, এই সূরার মধ্যে আছে। আল্লাহ কামার চন্দ্রের কথা বলেছেন, এই সূরার মধ্যে আছে। সূর্যের কথা বলেছেন, এই সূরার মধ্যে আছে। গাছের কথা বলেছেন, এই সূরার মধ্যে আছে। এই সূরার মধ্যে জান্নাতের কথা আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই সূরার মধ্যে জান্নাতের অনেক নিয়ামতের কথা আছে। এরপর আমার আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন ফাবি আইনি আলাই রাব্বিকুমা
তুকাযিবান। আমি আল্লাহ এত নিয়ামত দিলাম, আমি আল্লাহর কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? এই জন্য আল্লাহ ডাক দিয়ে কয়, আমি আল্লাহরে চিনো না? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলো চিরঞ্জীব, আল্লাহ হলো সর্বনিয়ন্তা। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। রহমানকে চিনো না? রহমান হলো তিনি যাকে তন্দ্রা গ্রাস করতে পারে না, যাকে সূর্য গ্রাস করতে পারে না। যার তন্দ্রা নাই, যার নিদ্রা নাই, তিনি রহমান। যার তন্দ্রা আছে, যার নিদ্রা আছে, তারা মাখলুক। জোরে কোন ঠিক কিনা বলেন? যার তন্দ্রা আছে, নিদ্রা আছে, তারা মাখলুক। আর যার তন্দ্রা নাই, যার নিদ্রা নাই, তিনি হলো রহমান। এই জন্য আমার যুবক ভাইরা, এই রহমান সম্পর্কে আল্লাহ আরেক জায়গায় বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। ওয়া ইলাহুকুম, তোমাদের ইলাহ, ইলাহু ওয়াহিদুন, এক ইলাহ। ওয়াহিদ বুঝে না, আহাদ বুঝে না। সূরা ইখলাসের মধ্যে যদি মৌলবীর গলার মধ্যে চেপে ধরে বলি, ও মৌলবী, আল্লাহ যে বলছে কুল হু আল্লাহু আহাদ, এখানে ওয়াহিদুন বললো না, আহাদ বললো কেন? বইলা যাও। মৌলবী বলবে আমার হুজুর বলে নাই। এই জন্য আমি একটু বলে দিয়ে যাই, শুনেন। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রহমান হলো তিনি যার কোনো শরীক নাই, যার সমকক্ষ কেউ নাই। এই রহমান সম্পর্কে আল্লাহ বলেন, ও বন্ধু আপনি বলে দিন, আমি আল্লাহ হইলাম এক, আমি আল্লাহ হইলাম এক, আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমার সমকক্ষ পৃথিবীর কেউ নাই। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমরা সেজদা করবো একজনকে, জবান খুলে কোন তিনি কে? তাইলে আমরা সেজদা করি আল্লাহকে। আজকে যারা বলে মাজারে যাই আমরা, আল্লাহর ওলিদেরকে সেজদা করি, মাজারে গিয়া নাকি সেজদা করি। আপনারা জবান খুলে কোন এদের কথা কি সত্য না মিথ্যা? আরো জোরে কোন সত্য না মিথ্যা? ওরা ভক্তিও বোঝে না, প্রেমও বোঝে না। এরা শরীয়তের মৌলবী গায়ে পড়া সুন্নিদেরকে ট্যাগ দেয়। ট্যাগ দিয়া ওই সুশীল সমাজের মানুষগুলোর সামনে আমাদেরকে বিতর্কিত বলে উপস্থাপন করে। তারা আমাদেরকে আলাদা সংখ্যার লোগো বানায় রাখতে চায়। এই জন্য আজকে হাটহাজারী বাবা, জবান খুলে আওয়াজ করে বলতে হবে, আমরা সেজদা করি একজনকে। জবান খুলে বলুন তিনি কে? এই আওয়াজে মানি না তিনি কে? মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। সুবহানাল্লাহ কইবেন না? আরে মেহেরবান মানি রহমান নাকি? মেহেরবান মানি কি? রহমান। মেহেরবান তুমি, মেহেরবান, পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে। রহমান আছে না নাই? আর পাহাড় পরিমাণ গুনাহ করতে পারো, পাহাড় পরিমাণ গুনাহ করতে পারো, যেই গুনাহ মা জানে না, যেই গুনাহ বাবা জানে না, যেই গুনাহ বন্ধু জানে না। হাটহাজারীর মাহফিলে, ফতেহাবাদের মাহফিলে রাত্র 12:30টার পর আপনারা যারা বসে আছেন, যদি দিল খুলে, মন খুলে, রাহমাতুল লিল আলামিনের উসিলায় যদি তওবার মতো তওবা করতে পারি, আমাদের গুনাহ সেকেন্ডে মাফ হতে পারে কি পারে না? তিনি রহমান, তিনি উজাড় করে বলেছেন আমি রহমান। কাফেররা বলতেছে রহমানকে। আল্লাহ ইচ্ছা করলে কাফেরদেরকে সাথে সাথে মাটিতে ঢুকাই দিতে পারত। আল্লাহ বুঝাই দিয়েছে রহমান চিনস না? আমি রহমান। খলাকাল ইনসান, আমি রহমান মানুষ সৃষ্টি করেছি। আমি রহমান কোরআন শিক্ষা
রিজিকটা দিয়েছি, আমি রহমান আসমান বানিয়েছি, আমি রহমান, আমি সব সৃষ্টি করেছি। আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা, আমি আল্লাহ আসমানটাকে 7টা স্তরে বানাইছি খুঁটি ছাড়া। সিনস না আমি কেডা? ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কাফেরদেরকে অবকাশ দিয়েছে, ফি তুগয়ানিহিম কন্না ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, ঘুরে ফিরে খাইবার জন্য একটা সুযোগ দিছে আর কি। যারা বলে রোজা আর পূজা এক কতই, খা হাটাজারি মাহফিলে এসে তাবারক খা, আর যেহেতু তোদের ভিতরে ভেজাল আছে তাহলে মাঝে মাঝে মন্দিরে গিয়া প্রসাদ খা। এই সালাইতাছে আর কি, কোন রকম ফি তুগয়ানিহিম ইয়ামাহুল চালাইতাছে আর কি। অন্যরা নিলে কয় ঘুষ, নিজেরা নিলে কয় হাদিয়া, অন্যরা কইলে কয় চাঁদাবাজি, নিজেরা কোটি কোটি টাকা নিয়ে কয় হাদিয়া। বাট বাট 3 বার কোন ঠিক? রাইট রাইট। যেই গাদ্দারি উড়া করে, যেই মুনাফিকে উড়া করে, ইচ্ছে করলে আল্লাহ মাছের একটা কাঁটা গলায় লাগায়া রিজিকের দরজায় তালা লাগিয়ে দিতে পারে। দেয় না রহমান তো, দেয় না গাফফার তো, দেয় না রহিম তো, লাস্টে কয় দেয় না কেন ইয়াজাল জালালি ওয়াল ইকরাম। আরো কিছু শুনবেন নাকি আজকে? আরো সামনে যাব? আমার কালকে একটা জানাজা আছে, এই জন্য আমার বন্ধুর আব্বা মারা গেছে। আমার বন্ধু বলে একসঙ্গে লেখাপড়া করছি কাদরিয়ায়, মুফতি জসিমউদ্দিন মুজাহিদি সাহেব, ওনার আব্বা আজকে 5টা 30 ইন্তেকাল করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানাজায় যাওয়ার ইচ্ছা পোষণ করছি, তবে আমার জন্য দোয়া করবেন যেন যেতে পারি। তবে একটি কথা বলতে চাই, মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ, আবার নিয়ে যাবেন। কেউ আগে, কেউ বলেন না মায়া করে বলেন, কেউ আগে। আচ্ছা বাবা, ওনার আব্বা আজকে চলে গেছে, দীর্ঘদিন হসপিটালে ছিল, ইচ্ছে করলে কি হসপিটালে তার প্রাণটা যেতে পারতো না? বন্ধুরা আজকে ফোন দিয়ে গেলাম, দোস্ত কোথায় ইন্তেকাল করেছেন? বলছে দোস্ত একদম সুন্দর করে আমাদের বাড়িতে ইন্তেকাল করেছেন। আমি বলছি যে উনি তো বাড়িটা সবচেয়ে বেশি পছন্দ করত, হয়তো আল্লাহ তাকে এই ঘরে নেওয়াটাই পছন্দ করেছেন। অনেক আবেদ মানুষ ছিল, অনেক আল্লাহওয়ালা ছিল। আল্লাহ যেন তার আব্বাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকান দান করে। বলেন রহমান। আর রহমান কত সুন্দর নাম, ঠিক না বাবা? অনেক সুন্দর নাম এই রহমান। আমাদের গুনাহ আজকে হাটহাজারি ফতেহাবাদে সেকেন্ডের ভিতরে ক্ষমা করতে পারে কি পারে না? আল্লাহ যদি মাফ করে দেয়, কেউ কি আটকে রাখতে পারবো? ডাব্লিউরা বুঝে না, ডাব্লিউরা বুঝে না, কিন্তু কেমনে টাকা নিতে হয়, কেমনে বাটফারি করতে হয়, কেমনে চিটিং করতে হয়, এগুলো তো আবার সেরা। একজনটা সেরা বানাইছিলাম না কয়েকদিন আগে, বিয়াদবিতে সেরা। 3 দিন পরে ক্ষমা চেয়েছে, এবার তার লাইফটা গেছে সারা। এরা যে মিথ্যা কথা বলে আবারও প্রমাণ হলো। আমরা সুন্নিরা গরিব হইতে পারি, আমরা বাটপারি জানি না। আমরা গরিব হইতে পারি, টাকার কাছে ঈমান বিক্রি করি না। রহমান চিনো না? আল্লাহ কয় চিনোস না? আমি রহমান। কতগুলা বিশেষণ লাগাইছে এর পরে পরে, কয় আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, খালাকাল ইনসান, আর আল্লামাল কোরআন। কতগুলা লাগাইছে চিনোস না? এতগুলো লাগাই বলছে যা কিছু হইছে সব সব সৃষ্টির পিছনে যিনি কারিগর তিনি রহমান। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি মাঝে মাঝে একটু গরম হয়ে যায়। একমাত্র ওই বাটপারগুলার কথা যখন আমার চোখের সামনে আসে, আমি আর বরদাস্ত করতে পারি না। এই কোরআন নিয়েও তারা মস্কারা করে, এমন বিয়াদব আছে না নাই? গতকাল শুনলাম আল্লাহ সর্বশক্তিমান বলা নাকি শিরিক। নাউজুবিল্লাহ, জোরে কোন। আল্লাহকে নাকি সর্বশক্তিমান বলা যাবে না।
ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। এত সুন্দর আকাশে উদীয়মান তারকারাজির মতন, আকাশে দীপ্যমান চাঁদের মতন, সকালবেলার সূর্যালোকের ন্যায় চিরন্তন সত্য আমার আল্লাহ পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব বিষয়ে সর্বশক্তিমান। কথা বলেন ঠিক কিনা? মাথা কি আউলাই গেছে নাকি? মাথা কি পাগল হয়ে গেছে? যে বলছে আল্লাহকে সর্বশক্তিমান বলা যাবে না, এই লোকটাই কয়েকদিন আগে বলছিলাম নবী শব্দের অর্থ সাংবাদিক। এটা 2 দিন পরে পরে এক একটা ডেলিভারি দেয়, বুঝেন নাই? এরপরে আবার গত কয়েকদিন আগে বলতেছে আওয়ামী লীগ বিএনপির কথাও নাকি কোরআনে আছে সূরা মুজাদালায়। ওই এগুলো ওগুলোর মতোই নাকি? হ্যাঁ, এগুলো ওদের চাচাতো ভাই। ওদের দৃষ্টিতে মুফাসসির হতে পারে, আমাদের দৃষ্টিতে মুকাজ্জিব। আমাদের জীবনে আমাদের কাছে তারা হলো মিথ্যাবাদী। কথা বলেন ঠিক কিনা? মিথ্যাবাদী জেনে শুনে যারা কোরআন নিয়ে অবজ্ঞা করে, যারা ইসলামের তামাশা করে, তাদের 80% সত্য হলো কোরআন ইসলাম নবী নিয়ে তিরস্কারের কারণে ইজা ইজতিমাল হালাল ওয়াল হারাম গলাবাল হারাম। এক ফোঁটা দুধের মধ্যে চড়া পড়লে দুধটা যেমন হালালের হুকুম রাখে না, ঠিক এমন ভাবে তার হাজার ইবাদত থাকার পরও মুস্তফা হোসেনের বেয়াদবি করার কারণে সব গুল্লাই গেছে। কথা বলেন ঠিক কিনা? হায়াতের মালিক কে? আর জোরে বলেন কে? এই সূরার মধ্যে আল্লাহ কয় ফাবি আলা রাব্বিকুমা তুকাযযিবান। সব দিলাম, তোমরা কোন নিয়ামতকে অস্বীকার করবা? সবচেয়ে বড় হলো তুমি তো বড় নিয়ামত। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহ। তুমি কিভাবে রবকে অস্বীকার করবা? এত কিছু দিয়েছি, কোনটাকে অস্বীকার করতে পারবা? তুমি যে বলো সূর্য, পারলে সূর্য উঠাইয়া দেখো, পারবে? পারবে না। এই জন্য বলছে কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে তোমাদের রবকে অস্বীকার করছো? তোমরা ছিলে মৃত, তোমরা ছিলে নির্জীব, আমি আল্লাহ তোমাদেরকে সজীব করেছি। তোমরা ছিলে নিষ্প্রাণ, আমি আল্লাহ তোমাদেরকে প্রাণ দিয়েছি। এরপর তোমাকে জিন্দেগি দিয়েছি, আবার থাবা মেরে প্রাণ নিয়ে গেছি। বলেন দেওয়া এবং নেওয়ার মালিক কে? আর বড় করে কে? রহমান চিনো না? রহমান চিনো না? ওই সময় তো আমার সামনে যদি কোনো কাফের এসে কইতো রহমান চিনোস না, নাকটার মুখটা বন্ধ কর। নাকটার মুখটার বন্ধ কর, রহমান চিনবি। চিনোস না? পানির নিচে ডুব দিয়ে 5 মিনিট থাক, রহমান চিনবি। এখন তো মাগনা অক্সিজেন নিতে সর ছাড়তেছ, ফ্যানের না বিল দেওয়ান লাগে, এসির না বিল দিতে হয়, মাগনা তো শ্বাস নিতেছ, বাতাস খাইতেছ, বিল কি গনতে হয়? এই যে বাতাস লাগতেছে, উপরের বাতাস বিল দিতে হয়। রহমান চিনো না? যিনি তোমাকে অক্সিজেন দিয়ে বাঁচায় তিনি রহমান। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি রহমান কেমন? ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ রাব্বুল আলামিন হলেন সেই রহমান যিনি তোমার শুরুর মালিক, তোমার শেষের মালিক। এখানে খলাকাল ইনসানের তাফসীরের মধ্যে দেখলাম খলাকা দিয়ে একটা তাওবিল করা হয়েছে, ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখানেও খলাকা আবার ইনসান, খালাকতু আর ইনসান, ওখানেও খলাকাল ইনসান। এই মানুষকে কেন সৃষ্টি করেছেন? টেন্ডারবাজি করার জন্য সৃষ্টি করে নাই, খুন খারাপি করার জন্য সৃষ্টি করে নাই। ওই রহমান মানুষকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই তাফসীরের মধ্যে মুফাসসিরিন কিরাম লিখতেছেন এই খলাকাল ইনসান মানুষকে সৃষ্টি করার পিছনে আল্লাহর যে এরাদা,
এটা কি জানেননি? কয় আমার বান্দা, আমি বান্দারে পাঠাইলাম, বান্দা একমাত্র আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহ ছাড়া কাহারও গোলামি করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যার গোলামি হয়, রোজার মাধ্যমে তারই গোলামি, রোজার মাধ্যমে তারই গোলামি হয়, যাকাতের মাধ্যমে তারই গোলামি হয়, হজের মাধ্যমে তারই গোলামি হয়। এই জন্য আল্লাহ বলেছেন, ও বান্দা সব গোলামি আমার জন্য করবি। আমি আল্লাহ তোদেরকে বলে দিলাম, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, ও বান্দা তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো গো, আমি রহমানকে যদি স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ, সুবহানাল্লাহ, আমাদেরকে স্মরণ করবে কে? আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি রোজার মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি হজের মাধ্যমে। আমাদের সিস্টেমটা হলো ইবাদতের দ্বারা স্মরণ করা। এখন আল্লাহ যে বলছে আল্লাহ বান্দাদেরকে স্মরণ করবে, আল্লাহ আমাদেরকে স্মরণ করার সিস্টেমটা কি? তাফসীর কইলা দেখেন, আযকুরুকুম আইবির রহমাতি ওয়াল মাগফিরা। আল্লাহ বলেন, ও বান্দারে আমি আল্লাহকে স্মরণ করবি তোরা ইবাদতের দ্বারা, আর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব আমার রহমত আর তোমাদের গুনাহ মাফ করে দিয়া। আল্লাহু আকবার বলেন না কেন? আমাদের গুনাহ আছে না নাই? এই জন্য ইবাদত আল্লাহর করতে হবে। ও যুবকের দল, অনুরোধ করে দিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি রহমান হলো তিনি, আমি আল্লাহ হলাম তিনি, যিনি আল্লাহ হলো তিনি, যিনি মুমিনের জান মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। আর পরে করে সুবহানাল্লাহ, যিনি আমাদের জান মাল কিনেছেন জান্নাতের বিনিময়ে। এরপরে আসন দিকে একটু সামনে যায়, তাইলে মুমিনের জান মাল কিনছে জান্নাতের বিনিময়ে। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনা সাইহুনা রাকিউনা সাজিদুনাল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। তাড়াতাড়ি পড়ছি তো কিছু তাসবিহ এদিক সেদিক হয়ে যেতে পারে। আবার মৌলবীরা কইছ না যে আমি তারতিল হদর তাদবির বুঝি না। কিছু লোক আইসে মাঝে মাঝে বসে রয়েছে, আমার ভুলটা ধরতে পারলে কালকে সাইরা আমার একটু কালার করবার লাগে। ওরা তো এখন আমাকে নিয়ে বড় জলার মধ্যে আছে যে কিনে এতদিন তুই মনে করছি এর এমন হয় কোনো দলের প্রোটেকশন দে, আমরা আয়ালই আমরা যে আইসি বাপ বোঝা যায়। এরপরে হে কোন ঠেলায় কথা কয়, আরে বেটা তুই তো দালালির জোরে কথা কস আর আমরা দলিলের জোরে কথা কই। মামলা 11টা 14টা 20টা 100 করস না, 100 কর। আমি পরিষ্কার ভাষায় বলছি, যদি আমাকে নিতে হয়, আমি যে অপরাধী প্রমাণ করে আমাকে নিতে হবে। আর হুদুদি আমার নিয়ে 3 মাস ঢোকায় রাখবা, 3 30 90টা মাহফিল মিস, পুরো 1 কোটিটা হই নাই। যদি নিয়ে রাখো তাহলে আমার 1 কোটি দিয়া যাও, নিয়ে রাখো। আর যদি 90 দিন রাখার পর প্রমাণিত হয় আমি নির্দোষ, তাহলে আমার টাকা তোমাদেরকে দিয়ে দিতে হবে। আমি যে খেদমত থেকে বঞ্চিত হইছি সেই খেদমত ফিরিয়ে দাও। কথা কোন ঠিক না বেটি? হুট করে ধরে নিবে, ওই যে শুনতেছি মুরগির বাচ্চা মারা লয়া 23 বছর পরে মুরব্বি বেড়ার জামিন হইছে। মুরগির বাচ্চা লয়া 23 বছর মনে ধরে নিয়ে এসে জেলে ফেলা রেখেছে, 23 বছর পরে তারা জামিন দিছে। এইটা কি বিচার ব্যবস্থা হতে পারে? আরে কথা কোন বিচার ব্যবস্থা হতে পারে? এই বিচার ব্যবস্থা ভেঙে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? অযথা কাউকে অভিযোগ করলেই মামলা নিবেন কেন? প্রমাণ লাগবে, তদন্ত লাগবে। তদন্ত ছাড়া মামলা এফআইআর করা এটা সুষ্ঠু বিচার ব্যবস্থার পরিপন্থী। কথা বলেন ঠিক? কাগজে কলম বুঝেন? কথা বলেন, কলমের ভিতরে কালি বুঝেন? একবার আইসা অভিযোগ করছে এই ছেলে মেয়ের সাথে থাকছে। হ্যাঁ তাই নাকি? সাক্ষী কে? আমি সাক্ষী। তুই কি দেখছ? আমি শুনছি। এগুলো হবে না। কলমের ভিতরে কি কালি, একটা একটা অঙ্গাঙ্গে জড়িত। এটা ফুলাফান আছে, থাকবার শুধু অভিযোগ করলে নেওয়া যাবে না, সাক্ষী লাগবে। কথা বলেন ঠিক কিনা? আরে বেটা আমি এলাম ঢাকা সরোয়ার্দী উদ্যানে,
ঘটনা করছে বিজয়নগর, মামলা করেছে আমার নামে। হোয়াট ইজ দিস? ল ইজ নট রেসপেক্টর অফ পারসন। আইন কাউকে খাতির করে না, ল ইজ ইকুয়াল, আইন সবার জন্য সমান। এই জন্য আমি বলছি যে রহমান তিনি তোমার প্রত্যেকটা কর্মের হিসাব যিনি নিবেন তিনি রহমান, হোক উপেনে হোক গোপনে, হোক প্রকাশ্য হোক অপ্রকাশ্য। হি ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট। আল্লাহ ইজ অলমাইটি এন্ড ক্রিয়েটর, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। পারি করো, সাধারণ পাবলিককে ধোঁকা দিতে পারবা। ওয়ামা কারু ওয়ামা করো আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার জোরে বলেন। আমার কথা একটু কাটা কাটাই হবে, তবে তাফসীরুল কোরআন মাহফিল দিছেন এই জন্য বেশিরভাগ একাডেমিক কথা বলছি। চিল্লাচিল্লি করলো একাডেমিক কথা বলছি, ঘটনা বলতে গেলে একাডেমিক বলছি, ওই বাটপারগুলোর ধরতে গিয়েও একাডেমিক বলছি। কথা বলেন ঠিক? আর তারা করে তাফসিরে পাকিস্তান, তাফসিরে আমেরিকা, তাফসিরে পিয়ার সিস্টেম, এছাড়া আর কোনো ওয়াজ নাই। আরে বেটা, তোর রাজনীতি করার মন চাইলে আলাদা মাহফিল সাজা, আলাদা মন সাজায়া কর, তোর দলের দালালি দেখি কয়টা লোক খায়। এরাইতে সারাদিন রাত কষ্ট করে ফতেবাদের ফুলা হন, এত কষ্ট করে মাহফিল সাজাইব, এরপরে আমার দেশে দেখবেন 42টা গ্রুপে লুকাইব। হ্যাঁ, মুক্তার ভাই আজকে কইছে আমরা সুন্নি মাহফিলের সুন্নিদের প্রার্থী। বেশি বইলে ফেলছি নাকি আবার? তো নীরব কেন এগুলা? ভাব কোথায়? হাত তোলেন না কেন? এটা স্লোগান হোক না কেন? ইনশাল্লাহ আল্লাহু আকবার জোরে কর, আরে জোরে কর আল্লাহু আকবার। রহমান তিনি যিনি জান্নাত দেওয়ার মালিক। কথা কোন ঠিক কিনা বলেন? ইয়া আল্লাহ বলেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া খালিক, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। বরকত আছে না নাই? আরে বরকত আছে না নাই? এক একটা নাম এক একটা অ্যান্টিবায়োটিক। দেখছেন না দোকানে ফার্মেসিতে গেলে শরীরের এক একটা এক এক ওষুধ দেয়, তা আপনার দেহের ওষুধ আছে। আল্লাহর নামগুলোর আপনি মহব্বতে জপেন, দেখবেন কাম হয়ে গেছে। তুমি রহমান, তুমি মেহেরবান। রহমান আসেনি কোন না? তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা, গাওয়া শেষে হবে নাহি। জনম তোমার মহিমা, গাওয়া শেষে হবে নাহি। দয়া করো মায়া করো, ও হে দয়াবান, তুমি রহমান। দুইটা হাত দিলে বললে তো আল্লাহ মুনাজাত হয়ে যাবে, এটা তো মুনাজাত হয়ে যাবে। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে
কাছে তুলি ঠাই দিও গো প্রভু প্রভু তুমি দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমার গুণগান অন্ধ গাহে না শুধু তোমার গুণগান বুঝে ও বুঝে না তবু শান তুমি রহমান মেহেরবান একটা জবানও বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ আর মায়ার সুরে বলেন আল্লাহু আকবার আমি বলেছি রব আমাদেরকে পাঠিয়েছেন গোলামি করার জন্য সুবহানাল্লাহ আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করব এই গোলামির মধ্যে একটা গোলামি হলো আল্লাহ যে বলছেন গাছ আমার সেজদা করেছে চন্দ্র আমাকে সেজদা করেছে সূর্য আমাকে সেজদা করেছে এখন আমরা আশরাফুল মাখলুকাত আমরা রবকে সেজদা করতে চাই কি চাই না সেজদা হলো আমার রবকে ভালোবাসার সর্বোচ্চ নিদর্শন কথা বলেন ঠিক কিনা আবদ মস্তক নামায়া পড়বা সুবহান রাব্বিয়াল আযীম এরপরে মাটিতে লুটায়া পড়বেন সুবহান রাব্বিয়াল আলা সুবহানাল্লাহ বলবেন না এরপরে আমার আল্লাহ কয় ও বন্ধু আপনি বলে দিন এরা যেন ধৈর্যের সাথে আমি আল্লাহকে আল্লাহ এরা যেন সাহায্য প্রার্থনা করে আল্লাহ কয় ইস্তাঈনু বিস সবরি ওয়াস সালাহ এরা যেন ধৈর্যের মাধ্যমে নামাজ কায়েম করে সাহায্য প্রার্থনা করে আল্লাহ এখানে প্রথম ধৈর্যের কথা বলছে এরপরে আল্লাহ সালাতের কথা বলছে এই জন্য আল্লাহ বলছেন আমি তোমাদেরকে বানাইছি ইবাদতের জন্য এ রহমান তিনি কয় খলাকাল ইনসান মানুষ বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য আফদালুল ইবাদাতুস সালাত সর্বোত্তম ইবাদত হলো নামাজ এই নামাজটা আমাদের পড়া লাগবে ও বন্ধুগণ আমার রাত্র প্রায় 1:30টা বেজে যাচ্ছে হাজার হাজার মানুষ একটা কথা বলতে চাই যে এই টাইমটা হয়েছে এই টাইমটা হলো তাহাজ্জুদের টাইম রে বাবা আল্লাহর ওলির জিন্দেগি তালাশ করে দেখেন শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহির জিন্দেগি তালাশ করে দেখেন ওই গরিবুল্লাহ শাহ মিসকিন শাহ আমানত শাহ বাইদ বুস্তামি ফতে আলী যা আছে সবার জীবনী তালাশ করে দেখেন শাহজালালি আমনি শাহপুরানি আমনি গোলাপ শাহ মিসকিন শাহ যা আছে সব ওলিদের জিন্দেগি তালাশ করে দেখেন ওরা শেষটাইতে সজাগ হয়ে যেত ছোটবেলায় সন্ধ্যাবেলায় খায়া ঘুমায়া যেত এশারের নামাজ পড়া বেশি রাত করতো না সবাই যখন ঘুমায়া যাইতো ওই রহমানের সন্ধানে তারা উঠে যেত উইটা একটা নামাজ পড়তো ওই নামাজটার নাম হলো তাহাজ্জুদের নামাজ এই নামাজটার মধ্যে তারা দাঁড়ায় যেত গভীর রজনীতে তারা মুরাকাবা করত আল্লাহু আকবার কর না কেন ওরা মুরাকাবার ভিতরে আমার আল্লাহকে এমন ভাবে সাধন করতেন আর বিনায়া বিনা আল্লাহরে বলতেন আল্লাহ তুমি ছাড়া কেউ নাই জীবনের সব গুনাহ গাটুরি বান্দা তোমার দরবারে দাঁড়াইছি আমার নবী বলেন 5 ওয়াক্ত নামাজ পড়লে মানুষ সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা হয় আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা শেষ রাতে উঠটা যায় মাগরিবের পরে আওয়াবিন লাগায়া দেয় শেষ রাতে তাহাজ্জুদ লাগায়া দেয় আওয়াবিন লাগায়া দেয় চাশত লাগায়া দেয় এমন ভাবে যারা বেশি বেশি নফল ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সাধারণ বান্দা রাখে না আমার আল্লাহ তাদেরকে বান্দা থেকে বন্ধু বানায়া নেন আমরা সবাই বন্ধু হতে চাই কি চাই না কার বন্ধু হব ওই বন্ধু হতে গেলে ইবাদতের দরকার আছে না নাই নাকি মোবাইল নিয়ে সারা রাত পড়ে থাকলে চলবো খবরদার যুবক পোলাপান আমার মনে হয় এই সপ্তাহের মধ্যে আজকে তোমরা এখন মোবাইল কম চালাইছো বাড়িতে থাকতে সারা রাত মোবাইল টিপো ফজরের যখন আজান দেয় এখন ইমাম সাহেব মুয়াজ্জিন কয় মসজিদে আসসালাতু খায়রুম মিনান নাওম ওই আজান দিছে এখন মোবাইলটা চার্জে লাগায় একটু ঘুমাই শতকরা 70% ছেলেদের রোগ চার্জ শেষ না হওয়ার আগ পর্যন্ত মোবাইল টিপতেই থাকে
টিকটকে ঢুকতেছে, হোয়াটসঅ্যাপে চ্যাট করতেছে। আরে বেটা, যে এই টাইমে তুমি মালিকের সঙ্গে চ্যাটিং করবা নামাজের মাধ্যমে, আর ওই টাইমে তুমি ওই যে সেলিব্রিটির মতন পরকে আসক্ত হয়ে গেছে। এই ছায়া পাইতে গেলে নামাজের দরকার আছে না নাই? আরো বড় করে আছে না নাই? এই জন্য নামাজ কি শুধুমাত্র সপ্তাহে সপ্তাহে না মাসে মাসে? কয় ওয়াক্ত? আরো জোরে। মাঝে মাঝে ওভার টাইম চলবনি। ওভার টাইম কাকে বলে? তাহাজ্জুদ, নফল। নফল নফল ইবাদত। রাসূল বলছেন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়লে বান্দা হয়। আর যার ইবাদত 5 ওয়াক্তের পাশাপাশি বেশি নফল থাকবে, নফল ইবাদতের দ্বারা বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? বাটকারা বুঝেননি? কেজির মধ্যে যখন বাটকারা দিবেন দেখবেন ওজন আরো কি হবে? বাড়ি হবে। আমল ফরজের পাশাপাশি কিছু রাখবেন, নফল রাখবেন। ফরজ যদি কোনো কারণে কবুল না হয়, এই নফলগুলো আবার টান দেওয়া হবে। টান দিয়ে দিয়ে আপনাকে মিজানের পাল্লা ওজন করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তাহলে আজকের এই মাহফিল থেকে আপনাদের খেদমতে আমার আরজ থাকবে, উঁচু কণ্ঠে উঁচু আওয়াজে বলবেন সেজদা পাওয়ার মালিককে। এতে কোনো সন্দেহ? আমার বাবারা, হাসরের মাঠে 5 ওয়াক্ত নামাজিরা যারা নামাজ পড়বে না, তারা 1 ইঞ্চি সামনে যেতে পারবে না। তাদেরকে সম্পদ দিছিল, রবের রাস্তায় ব্যয় করে নাই, অবৈধ পন্থায় অর্জন করেছে। আল্লাহ বলবেন রে কোন পথে ব্যয় করছো? 1 ইঞ্চি সামনে যেতে পারবে না। মাঠটা বড় কঠিন হবে। ওই মাঠের মধ্যে যে মানুষ উঠবে, হুফাতান উরাতান, তারা উলঙ্গ অবস্থায় উঠবে, জুতা পরিধান ছাড়া উঠবে। আয়েশা বলবে, ইয়া রাসূলুল্লাহ, একজন আরেকজনকে দেখবে, এটা কেমন মাঠ? রাসূল বলেন, আয়েশা রে, একজন আরেকজনের দিকে তাকাবে, চুল পরিমাণ সুযোগ পাবে না। ওই মাঠটা বড় কঠিন হবে। সেই দিন আল্লাহ 2টা অবস্থান প্রদর্শন করবেন, একটা হলো কাহ্হার আর একটা হলো রহমান। এই যে রহমান আমি পড়লাম, এই রহমান নামটা বড় মধু। যেরকম ঠিক কিনা? তুমি রহমান, জোরে, তুমি মেহেরবান। সবাই বলতে হবে, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, হাসরের ময়দানে নামাজের হিসাব হবে আগে, কিন্তু হাটহাজারী জমিনে যারা মুয়াজ্জিন আছে এদের সম্মান অনেক বেশি। এই মাহফিলে মুয়াজ্জিন আছেন নিও? কেডা আছে? নাই তো। তুমি আছো? কোথায় আছেন? তো মুক্তার তুমি দিয়ে আসো। এই মুয়াজ্জিনদেরকে মসজিদের মধ্যে কিছু কিছু লোক ধমক মারে, দেয় না? দেয়। বেতন দেয় কত? কত দেয়? স্বইচ্ছায়। স্বইচ্ছাই দেয়, বেতন টেতন নাই। অথচ দেখবেন, খবর নিয়ে দেখবেন, যেই লোকটি তারা ধমক মারে সবই সূক্ষ্ম। তার মসজিদে নাও থাকতে পারে, দরবার লাগাই লাভ নাই। মসজিদের মধ্যে ইমাম সাহেবের 5,000 টাকার বেতন দেয় না, 20,000 টাকার ধমক মারে। এই মুসল্লির ম্যাক্সিমাম 70। আমাকে অনেকে বলে যে হুজুর আপাতত আপনি সুদের ওয়াজ করেন না, একটু সমস্যা আছে। আমি বলছি, কিরে বাবা কি সমস্যা? ও বুঝেন না, একটু সমস্যা আছে। ঘর ঠিক আছে, সমস্যা আছে। ঠিক আছে, তুমি তো বেডি, তুমি বিয়া করছো না, তুমি বিয়া বইছো। বেটা না, সুদ যে হারাম এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো আল্লাহর কথা কি কোনো মোল্লার কথাই আমি বন্ধ রাখতে পারবো? বলেন, সুদ খাওয়া কি হালাল না হারাম? আরো বড় করে হালাল না হারাম? হাটহাজারে বাবা, যেই ঘরে সুদ চলে সেই ঘরে শান্তি নাই। যার জীবনে সুদের ইনকাম তার দেহে শান্তি নাই। 2 দিন পরে পরে মাদ্রাজ, সিঙ্গাপুর, থাইল্যান্ড। আর যারা রিক্সা চালায়, ওই যে অটো চালায় না, হে দেখবেন সুটকির বর্তা দিয়ে খাইতেছে, রুজি করবার খাইব মা বাপ হয়ে গাছতলায় বয়া বয়া। দেখবেন কুরমা, ফুলাও, কুরমা, 10 প্রকার খাবারের আইটেম থেকে আরো মজা। ঠিক কিনা বলেন? এই জন্য যুবক আপনাদেরকে বলবো,
নামাজের সময় মতো নামাজ পড়তে হবে। ক্যারাম বোর্ড খেলা চলবে না, বন্ধ। সব হিসাব হবে, পই পই করে হিসাব হবে। আমি একবার বলেছি, পই পই করে হিসাব হবে। নামাজের সময় নামাজে যেতে হবে, সময় মতো নামাজে যেতে হবে। বোর দিতে গেলে কোমরে ব্যথা করবে, হাঁটুটা সোজা করতে পারবেন না, সুন্দর করে বসতে পারবেন না। রসুল বলছেন একমাত্র যারা যৌবনকালে ইবাদত বেশি করে এদের প্রতি আল্লাহ পাক মায়া করে আর সে আদিমিনীতে ছায়া দিবেন। যিনি ছায়া দিবেন তিনি রহমান। আল্লাহ হাসর মাঠে দুইটা অবস্থান প্রদর্শন করবেন, একটা কাহার আর একটা রহমান। বলেন না আর রহমান, বলেন না আর রহমান। একটু বড় বেরা আর রহমান। এই রহমানকে রহমান ডাক দিলে রহমান বড় মায়া লাগে। প্রাণ দয়ালের যারা ঘুমাই গেছে গা এ ঘরে বরাক বাস দিতেছি। প্রাণ দয়ালের গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। আপনার এলাকা পুকুর আসেনি? পুকুরে হাঁস জানি, সন্ধ্যাবেলা হাঁস যদি ফিরে না আসে মালিককে হাঁস সে খুঁজতে যায়, আমার হাঁসগুলা কই। এর চাইতে কোটি গুণ বেশি মায়া কইরা আল্লাহ আমরা বানাইছে। বান্দা যখন গুনার দিকে জায়গা আল্লাহ কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। আল্লাহ বান্দা যখন গুনার দিকে যায় আল্লাহ কয় বান্দা রে, ও বান্দা রহমতের দরজা খোলা, রহমান নামের উসিলা দে, গাফফার নামের উসিলা দে, আমি আল্লাহ তোর পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিই। প্রাণ দয়াল রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলবে, আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলবে। এই দুঃখ রইল এটা হিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরি। আরে যতটুকু সময় বলছি এই হায়াত, এই ঘন্টার সময়টা আমার থেকে এমন ভাবে চলে গেছে জিন্দেগিতে আর রেনু করা যাবে না। পাসপোর্ট রেনু করো, হায়াত রেনু করা যায় না। কথা বলেন ঠিক কি না? হায়াতের দাম কম না বেশি? যুবক আইসিইউতে গেলে বোঝা যায় রহমানের দাম, রহমানের দয়ার কত দাম। এখন শ্বাস ফালাইতেছি, বিল লাগে, আইসিইউর বুম বাড়া লাগাইও, দৈনিক কত? 40,000, হ্যাঁ 1 লাখ। কম কইতে জান বাঁচাচ্ছে না ভাই, উল্লেখ করবো যে হ্যাঁ তো ওয়াজও কই 1 লাখ লাগাই দিয়ে 1 লাখ। আইসিইউ এমন কিছু আইসিইউ আছে মানুষ মারা যাওয়ার পরে চেক করবেন, এই দিকটা যদি কোনো ছিদ্রের মতো থাকে তাইলে চেক করে লইবেন। আইসিইউর ভিতরে মরে গেলে 3 দিন রাখে। বিল বিল মরা মানুষের লোক ব্যবসা করে, এমন তথ্য আমার কাছে আছে। সবাই বালানা, কেউ ভালোবেসে ভদ্রবেসে শয়তান শয়তান। রহমানের সামনে হিসাব দেওয়া লাগবো নি? আরে লাগবো নি। বলছে বহুত মায়া করে বানাইছি, খলাকাল ইনসান, মানুষ বানাইছি, খলাকতু বিয়াদাইয়া, মানুষ বানাইতে যায় তার চেহারাটারে আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইছি। তো সেই মালিকরে সেজদা দিলে কি গুনাহ হবে?
দিব কাকে? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আমি আজকে যারা এখানে আসছেন, আপনার অনেক লোক আসছেন। এই বাবা, এই বাজান, এই বাবা, কখন উঠিস না বাবা, পাগলা, ও 1 নম্বর, যা বাবা, বাবা এখন উঠতেন না বাজান, ফোনে 2টা বাজতেছে। আপনারা চিটাগাঙ্গের মানুষ, এত নবী বান্ধব মানুষ, 2টা বাজে কেউ লড়াচড়া করেন না, কেউ বাড়ির থেকে কিন্তু একবার বিদায় লিয়ে বুঝছেন নাকি, ব্যাপারটা বুঝতেছি না ব্যাপারটা। আর নবীর জন্য বাইরে গেলে সবাই পিছনে ফালায় আইতে হয়। নবীর জন্য বাইরে গেলে বৌজি বুঝা আছে সব দিলেন, ঠিক কিনা বলেন? সব দিলেন। কারণ এই পৃথিবীর মায়ের চাইতে নবীকে ভালোবাসতে হবে বেশি, বাবার চাইতে নবীকে ভালোবাসতে হবে বেশি, সন্তানের চাইতে নবীকে ভালোবাসতে হবে বেশি। এমন একটা ওয়ার্ড আমার নবী লাগিয়ে বিশ্ববাসীকে তাক লাগাইছেন, ওয়ান নাসি আজমাইন, সব মানুষের চাইতে আমি নবীকে ভালোবাসার নাম ঈমান, ঈমান, ঈমান। তো যারা এখানে এসেছেন, আমাকে যে বিষয় দিয়েছেন, আমি শুধু 6টা আয়াত পড়েছি। 6টা আয়াতে দেখেছি গাছপালা সবই আল্লাহর সেজদা করে, আমরা সৃষ্টির সেরা, আমরা আল্লাহকে সেজদা করব, এটার উপরে আজকে আলোচনার বিষয় ছিল। সেজদা পাওয়ার মালিক কে? ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ ইজ ফরগিভিং এন্ড লাভিং। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ প্রেমময়। ইন্নাহু হুয়াল ইউবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ। দ্যাট মিন্স আল্লাহ ইজ ফরগিভিং এন্ড লাভিং। আল্লাহ হলো ক্ষমাশীল এবং দয়ালু। রহমান যিনি, রহিম তিনি। রহিম যিনি, আল্লাহ তিনি। সেজদা পাওয়ার মালিক কে? সেই দিকে খেয়াল করে একটা মানুষ এই মুহূর্তে হাত তুলে বলবেন, হুজুর, এই আমার মোবাইলটা তো কই? একটা মানুষ, আমি একটা দাওয়াত দিচ্ছি, একটা পরামর্শ দিচ্ছি আপনাদেরকে, একটু শুনেন। এটা আমি ওয়াজের শুরুতে দিলাম, হঠাৎ করে আমার মনে হয়েছে, আমি ফেসবুকে স্ট্যাটাস দিছিলাম। এটা একটা আপনাকে বলতে হয় আব্বা, কষ্ট নিয়েন না আপনারা। এটা হলো আগামীকাল মনে হয় চাকসু নির্বাচন, না? এটা আগামীকাল না, 15 তারিখ না? ওই যে আজকে এসে গেছে তো। এই চিটাগং ইউনিভার্সিটির পাশে তো আমি আজকে এখানে বসেছি। চিটাগং ইউনিভার্সিটির পাশে আমি বসলাম, হাটহাজারি ফতেহাবাদে আজকে আমি মাহফিল করছি। আগামীকাল আমাদের চাকসু নির্বাচন। এখানে অনেকগুলো প্যানেল, তারা স্ব প্যানেলে নির্বাচন করছে। এর মধ্যে আমাদের সুফি দর্শনের একটা প্যানেল আছে, সেটা হলো অহিংস শিক্ষার্থী ঐক্য প্যানেল। এই অহিংস শিক্ষার্থী ঐক্য প্যানেলটাকে ইনশাল্লাহ, এখানে যদি ইউনিভার্সিটির কোনো শিক্ষার্থী থাকো, আমি বললাম সম্প্রীতি এবং সম্প্রীতিময় ক্যাম্পাস গড়তে, অহিংস ক্যাম্পাস করতে এবং সকল ধর্ম বর্ণ নির্বিশেষে ভ্রাতৃত্বের বন্ধনে ক্যাম্পাসকে সাজাতে, যে দলই করুক, দল মতের ঊর্ধ্বে গিয়ে এজ এ স্টুডেন্ট হিসাবে তার যৌক্তিক এবং নৈতিক অধিকার এই ক্যাম্পাসে প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের অহিংস শিক্ষার্থী ঐক্য প্যানেলটা সকল প্যানেলে চাইতে আল্লাহর রহমতে যোগ্য এবং তাদের চিন্তা চেতনা খুবই ভালো। এই জন্য আমি বলবো, আপনারা যারা স্টুডেন্ট আছেন, এখানে যদি থাকেন চিটাগং ইউনিভার্সিটির, আমি আজকে বলে গেলাম চট্টগ্রাম হাটহাজারিতে, আপনারা দয়া করে এই চাকসু নির্বাচনে অহিংস শিক্ষার্থী ঐক্য প্যানেলকে আপনারা ইনশাল্লাহ বিজয়ী করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং সেই আশাবাদ ব্যক্ত করছি, আমি আশা করি এই অহিংস আমাদের এই যে ঐক্য প্যানেলটা, এই প্যানেলের মাধ্যমে আমাদের ক্যাম্পাসটি অপরাজনীতিমুক্ত ক্যাম্পাস হবে এবং এই ক্যাম্পাসটি শান্তিময় ক্যাম্পাস হবে। শান্তিময় ক্যাম্পাস, মারামারি কাটাকাটি খুনাখুনি থেকে মুক্ত করার জন্য এই প্যানেলটিকে আপনারা সাপোর্ট দিবেন, পাশে থাকবেন, ভোট দিবেন। এবার আসুন এটার বাইরে আরেকটা কথা বলি, সেটা হলো, আমি ঘরে থাকা অবস্থায় ছেলেগুলো আমাকে বলছিল, হুজুর আমরা এবার অনেক খরচ করে ফেলছি। এই টাকা কত ছিল ভাঙতি? গণছিলেন? গণছিল 26,000 উঠছে। গতবার কত উঠছিল? 52,000। বাজান এবার 26,000 উঠছে, গতবার উঠছিল 52,000। 52,000 কি এইভাবে উঠছিল? আচ্ছা, তাইলে আমি একটু কাজ করি, আসেন দেখি, আগে আমি শুরু করি। এই টিয়ারে কেনা নিন রে, ও না, আচ্ছা আচ্ছা,
এই বিসমিল্লাহ। আমি তো মুসাফির মানুষ, পোলাপান দিছে, ওই যে রিক্সা দিছে, অটো দিছে, এদের যে প্ল্যানগুলো আমার ভাল লাগছে। এদেরকে যদি একটু উৎসাহ দেওয়া যায় তাহলে এই অঞ্চলে আমাদের এই ফুটন্ত ফুলের আসর এটা অত্যন্ত মানবতার জায়গা থেকে অনেক দূর এগিয়ে যেতে পারবে, মানুষ উপকৃত হবে। বিসমিল্লাহ। আমি দিলাম 1000। গতবার 52 তুলছিলাম না, এই 52 তুল্লা দেওয়া যায়। বিসমিল্লাহ। আরেকজন লোক দেন 1000, অথবা 2000 দিলে 2000 দিবেন। আরেকজন আসেননি যে হুজুর আমার আব্বা আম্মার জন্য আর 1000 টাকা দিব, কে দিবেন একটু দেন। আমিও দিলাম 1000। আর কে দিবেন 1000? হাত তোলেন। আয় আসো আসো আসো, তুমি আসো। একজন পাইছি। বিসমিল্লাহ। এই তোমরা 2-1টা ছেলে শুধু মাঝখানে থাকো, আর কিছু লাগবে না। আরেকজন দেন 1000। আমার একটা খুদে ভক্ত আইসা গেছে টাকা দেওয়ার জন্য। এই ছেলেকে আল্লাহ যেন মদিনাতুল মুনাওয়ারা গিয়ে নবীর মসজিদে নববীতে নামাজ পড়ার তৌফিক দান করে। আমিন কোন। কত? আরে বাবা, এর টাকাটাতে আমার টাকা থেকে নতুন। আল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ মনটারে তুমি ফ্রেশ করে দাও। আমিন কোন। আরেকজন দেন 1000। হুজুর আসবে না? আসছে? আচ্ছা, আরেকজন দেন। আমি কিন্তু একবারে প্রায় 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, একটু লোক। আরেকজন দেন। হুজুর আমিও দিব 1000 টাকা। আমাদের ফুটন্ত ফুলের আসর, এই ছেলেগুলোকে উদ্বুদ্ধ করেন, একটু সাহস দেন, জানে মানে সাপোর্ট দেন। দেখবেন অন্তত 2000 পাইছে, আর 2000 হলে 30,000 মিল হয়। আরেকজন দেন 1000। আর 2 জন দিবেন, টোটাল 2 জন 1000। কে দিবেন? হাত তোলেন। আর 2 জন আল্লাহ আপনি মিলাই দেন। কই? মাশাআল্লাহ, ওই যে পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। আর কে দিবেন? দেন। নাম কি বাবা? ও কই? ও আচ্ছা আচ্ছা, শওকত সাহেব দিলেন নগদ 1000 টাকা। তাই হুজুর কি মুখে বলতে হয় নাকি? এজন্য তো ডাব্লিউরা জ্বলে, বুঝেন না? দেন দেন। এটা কারা? নাম কি? কিছু তুলি। এর নাম কি? শহীদুল। মাশাআল্লাহ, শহীদুল সাহেব দিলেন 1000 টাকা। চিৎকার মেরে কেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন। আমিন বলেন। কজন হইল? 4 জন। তাহলে 26 আর 4 কত? 30। এই ধরো 30,000। আল্লাহ যেন কবুল করে। আমিন বলেন। আমার হুজুর আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত হযরতুল হাজ আল্লামা কাজী মুহাম্মদ সাদিক রহমান হাশিমি হুজুর মদ্দুজুল্লাহুল আলী সাজ্জাদ রশিদ আল আমিন হাশিমি দরবার শরীফ হুজুর এসেছেন। এখন হুজুর আপনাদেরকে নিয়ে দোয়া করবেন ইনশাআল্লাহ। কথা বলবেন। হুজুর, হুজুর কেমন আছেন? আপনাকে আরো টাকা দিচ্ছে না? দিচ্ছে এগুলো নিয়ে নেন, এগুলো নিয়ে নেন। আমি বলছি আপনি নিয়ে নেন এগুলো, কারণ দিবে তো আপনার হাতে। আমার হুজুরে বলছে আমার হাতে দিবে তো আপনার হাতে। আচ্ছা একটু দাও দাও আমাকে। আচ্ছা আমি হুজুরের অনুরোধে এই মাইকটা দেন বাবা। আমার হুজুরে এসেছেন, হুজুরের অনুরোধে এবং হুজুরের দোয়ায় আমি আবারও পুনরায় একটু বসছি। আপনারা যারা এসেছেন, অবশ্যই আজকের মাহফিলে যারা অতিথি ছিলেন, আপনারা দেখেছেন যে ইনশাআল্লাহ যাদেরকে দাওয়াত করছেন তারা সবাইকে আসছে। বলেন আসছে। এটা হলো মাহফিল কমিটির একটা নৈতিকতা। দাওয়াত যাদেরকে করেছেন তারা সবাই এসেছেন, আর যারা এসেছেন তারা দাওয়াত গ্রহণ করে এসেছেন। কথা বলেন, ঠিক কিনা বলেন? আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাঝে কোনো ফাঁকি 2 নম্বরই নেই। এই জন্য আমি এখনো পাইলাম দেখেন 1000 টাকা। তাইলে 30 হইল আর 1000 নেন, কত হইল? 31,000। 31,000 হয়েছে না নগদ? তাইলে আর একজন দেন। হুজুর আমি দিই 1000, 32টা মিলাই দিই। আছেন কেউ এখানে? 500 দিলে 500 দিবেন, যা নিয়ে আসছেন তাই দিবেন, কিন্তু দিবেন, ছেলেদেরকে উৎসাহ করবেন। ওরা হুজুর 2,80,000 টাকা দিয়ে রিক্সা দিছে, অটো রিক্সা দিছে গরিবদেরকে, 2টা রিক্সা। ওই যে একটা রিক্সা একদম নতুন। এরা অনেক আগ্রহ করে কাজগুলো করছে হুজুর। আর কে দিবেন? 500 আছে কেউ দিবেন? 500
অথবা 1000, একজন হলে একজনই দিবেন ইনশাআল্লাহ, যে অন্তত পক্ষে 32,000 মিলাই দিই। আছেন কেউ? আরেকজন আছে? থাকেন, নিয়ে আসেন। উনি কি আসতেছে? আরেকজন আসতেছে। আপনি একটু দেরি করতেছেন স্বইচ্ছায় আমাকে আটকায় রাখার জন্য। না, এই বাবা তোমার নাম কি? সালমান দিছে 500। আর এর নাম কি? रेजा रेजा हाँ, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद ना किनारा है। नारे तकबीर, नारे रिसालत। রেজা নামে ঢেউ উঠে গেছে। রেজা দিয়েছেন 1000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন। কে? আরাফাত। মাশাআল্লাহ। আরাফাত দিয়েছেন খুদে ভক্ত, সেও দিয়েছেন 500 টাকা। আমার হুজুর তো পুরাই আপনাদের মনকে নরম করে দিয়ে দিয়েছে। হুজুর আসার পরে টাকা বেশি দিতেছেন আপনারা। এই টাকা তুলতে বড় কষ্ট হইছে আমার। আরেকজন নাম কি? ইয়াসিন। নামই ইয়াসিন, 500 টাকা। নাম কি বাবা? মোহাম্মদ হাসান। সব খুদে ভক্ত, দানে দেওয়ানো হয়ে গেছে। আর সাকিউ হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি, আল্লাহর বন্ধু। হাসরের মাঠে 7 প্রকারের মানুষকে আরশের নিচে ছায়া দিবে, এর মধ্যে এক শ্রেণী হলো যারা দানশীল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুহূর্তে পাইলাম কত? 500, 1000, 2000, 3000। তাইলে 3000 আর ওখানে কত? 32 আর 3 কত? 35,000 হয়ে গেছে। মারহাবা বলেন না কেন? আল্লাহ আপনাদের দানকে কবুল করুক, আমিন। এমন খুদে ভক্ত কি কেউ আছে নাকি? 500 500, 10-এর লাঠি 1-এর বোঝা দিলেই তো হয়ে যায়। দেন বিসমিল্লাহ করে। 500 হলে 500 আছে কার কাছে? আর আল্লাহ কবুল করুন, আমিন বলেন। যাই হোক, আমি অনেক কথা বলেছি। আমি আগেও বলেছিলাম যে একটি সকালে জানাজা আছে, আমাকে যেতে হবে। তারপরও প্রায় 2 ঘন্টার কাছাকাছি বসেই ছিলাম। আপনাদের মহব্বতে এই সময়টা দিয়েছি। আর মনে মনে একটা খেয়াল করেছি আমার হুজুর কখন আসবে, দেখে যেতে পারি, যেন একটা দোয়া যেন নিতে পারি। আমি অত্যন্ত গোডলাক, অত্যন্ত সৌভাগ্যবান যে হুজুর আসছেন। হুজুরের কাছ থেকে দোয়াটা চাওয়ার সুযোগ হয়েছে। আল্লাহ যেন হুজুরকে নেক হায়াত দান করে, বলেন আমিন। আহলুস সুন্নাতুল জামাত কি এখন 2 না 1? সবাই এক থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানাজা আছে, একটা জানাজা আছে। তাহলে তো আবার রওনা দিবেন। আমি মাগরিবের মাহফিল করছি কুমিল্লা থেকে আমাকে বলতে, আমাকে বলতে তাই আপনি তাহলে তো রেস্ট হবে না। নজর রাখেন। ঠিক আছে, আল্লাহ তাআলা আল্লাহর রহমত।